আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। খুবই সাধারণ এবং অল্প কিছু উপকরণ দিয়ে একেবারে ভিন্ন স্টাইলে আজকে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে লইট্টা শুটকি ভুনা করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। লইট্টা শুটকি ভুনার জন্য এখানে লইট্টা মাছ নিয়েছি 250 গ্রাম। এখানে ধনিয়া পাতা কুচি আছে পরিমাণ মতো, আছে 8-10টা কাঁচামরিচ, আছে 1/4 মানে 4 ভাগের এক ভাগ সয়াবিন তেল। এদিকে আছে মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, 1 কাপ রসুন কোয়া, আধা কাপ রসুন কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখানে রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু তুলনামূলকভাবে বেশি লাগে, আর তেলটাও বেশি লাগে, কারণ শুটকিতে যেহেতু আলাদা মানে শুটকির থেকে যেহেতু কোনো তেল বের হয় না, সেই জন্য একটু পরিমাণের চেয়ে একটু বেশি তেল লাগে। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে আসলাম। এখানে আমি লইট্টা শুটকিটাকে প্রথমে একটু বেছে নেব। দেখতে পাচ্ছেন এখানে মাথা আছে, এই যে মাথাটা আর কান টান আছে, যে চারপাশে যে ময়লাগুলো আছে ওগুলো একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি প্রথমে। এগুলোতে পর্যাপ্ত ময়লা থাকে, এগুলো ফেলে নিতে হবে কেটে। আমি একটা কেচির সাহায্য নিচ্ছি। লেজটাও কেটে নিতে হবে, এরপরে এভাবে হবে আর কি পুরোটা। তারপরে টুকরোটা করব, এক আঙ্গুল করে আমি টুকরোটা করে নিচ্ছি। এটা একেবারেই আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী টুকরোটা করে নেবেন। আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমি টুকরোটাকে এই সাইজের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি, আর সমপরিমাণ কিন্তু ময়লা হয়েছে। ময়লাগুলো যেগুলো ময়লা ছিল, কানটান মাথা টাথা সহ লেজ একদমই শুটকি যতটুকু হয়েছে ঠিক সমপরিমাণ ময়লা হয়েছে। এগুলো ফেলে নিতে হবে, অবশ্যই কেটে ফেলতে হবে। টুকরো করে নিয়েছি এভাবে। এখন যেটা করব, আমি শুটকিগুলোকে একটু টেলে নিতে হবে। হ্যাঁ, একটা প্যান বসিয়ে নিলাম, নিয়ে এখন আমি শুটকিগুলোকে একটু টেলে নেব। সুন্দর একটা কালার এসছে। এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে আমি একটু ঢেলে নিব। তারপরে যেটা করব, আমি শুটকিগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তাতে হবে কি, শুটকির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। হ্যাঁ, ময়লাগুলো আস্তে আস্তে শুটকি থেকে আলগা হয়ে যাবে, এটা একটা হবে। আর তারপরে ভালো করে আবার 8-10 বার গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। ভিজিয়ে রেখেছি, এখন আমি একটা ঢাকনা দিয়ে রাখবো, রেখে 10 মিনিট অপেক্ষা করছি। বাকি 10 মিনিটের মধ্যে আমি বাকি কাজগুলো, বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি। চুলার আগুনটা ধরিয়ে নিলাম। প্রথমে তেল দিয়ে নিচ্ছি, 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে নিলাম। যদি লাগে আমি পরবর্তীতে আরেকটু দিয়ে নেব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আধা পেঁয়াজ কুচি দিয়ে আমি একটুখানি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার রান্নাটা একেবারেই আমার নিজস্বতায় ভরা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা নিজেরা ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি প্রথমে একটু লবণ দিয়ে নিব, কারণ লবণ যদি আগে দেয়া হয় তাহলে কিন্তু যে ছিটাটা উপর থেকে, যে তেলের যে চটচট ছিটাটা, ওটা কিন্তু কম হয়। হ্যাঁ, এটা একটা টিপস বন্ধুরা, লবণটা আগে এই জন্য আমি দিয়ে নিলাম। আর এখানে একটুখানি গরম পানি দিয়ে নিচ্ছি আগে, তাহলে আর মশলাটা পুড়বে না। দেখতে পাচ্ছেন ছিটাটা কিন্তু কম্পারেটিভলি কম হয়েছে, আমি লবণটা আগে দেওয়ার জন্য। এরপরে একে একে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা রসুন। আর রসুনের গুণাগুণ এই রান্নায়, শুটকির রান্নায় কিন্তু রসুনটা একটু পরিমাণের চেয়ে বেশি লাগে। আর রসুনের গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। এটা হার্টের পেশেন্টদের রসুন বেশি বেশি খেতে বলা হয়, কাজেই রসুন খেতে কোনো অসুবিধা নেই। এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। মরিচ আর লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন।
তবে শুটকিতে একটু মরিচ বেশি হলেই কিন্তু ভালো লাগে খেতে, ঝাল ঝাল ভালো লাগে। মনে হচ্ছে তেলটা একটু কম, আমি আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে আধা কাপের মতো আমি তেল দিলাম। খুবই বেশি সময় কিন্তু লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। ভালো করে কষাতে হবে, মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। একটু পানি দিয়ে নিচ্ছি, মশলাটা নিচে যেন পুড়ে না যায়, সেজন্য একটু ঢাকনা দিয়ে মিনিট 5 মশলাটা কষাবো। মশলাটা কষতে থাকুক, এই ফাঁকে আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম শুটকিগুলো, এগুলো গরম পানি দিয়ে ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়ে আসব। ফিরে এলাম 5 মিনিট পরে, একটু ঢাকনাটা তুলে দেখছি, গন্ধটা চলে গেছে। মশলাটা কষাতে কষাতে আমি শুটকিগুলোকে আমি খুব ভালো করে 8 থেকে 10 বার আমি গরম পানি দিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। শুটকির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, একদম গায়ের সাথে অনেক ময়লা থাকে, দেখতে পাচ্ছেন একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে। 8 থেকে 10 বার ভালো করে মানে একদম ময়লাটা যাওয়া পর্যন্ত আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে নিলাম, এখন আমি শুটকিটা দিয়ে নিচ্ছি কষানো মশলার মধ্যে। গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু শুটকিটা অর্ধেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর অর্ধেকটা আমি তেলের উপরে আমি কষিয়ে সেদ্ধ করব। এটা দিয়ে নিলাম, এটা একটু নেড়ে ছেড়ে কাটা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, এটাতে বাড়তি একটা টেস্ট পাওয়া যায়, মুখের মধ্যে লাগবে। আর এই যে রসুনের কোয়া, আমি কিন্তু মাঝখানে টুকরো করি নাই, আমি আস্তে আস্তে রসুনের কোয়াটা দিয়ে নিলাম। এটাতে যে কি অসাধারণ লাগে খেতে, যখন খেতে নিলে যখন মুখের মধ্যে পড়বে রসুনের কোয়াগুলো অসাধারণ লাগে। এই জন্য আমি মাঝখানে আর ফেরে নিয়ে নিই, আমি আস্তে আস্তে দিয়ে নিয়েছি। চুলার আগুনটা আছে মিডিয়াম লোতে। আর এই পর্যায়ে আমি জাস্ট একটুখানি গরম পানি, কাঠি ধুইতে যতটুকু লাগে গরম পানিটা আমি একটু দিয়ে নিলাম, ধরেন আধা কাপের মতো হবে, হ্যাঁ। দিয়ে আগুনটা মিডিয়াম লোতে রেখে আমি একটু রান্না করব শুটকিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে রাখছি, ফিরে আসছি শুটকিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা, একেবারে ঝোলটা টেনে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, শুটকিটাও সেদ্ধ হয়েছে, আবার রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি ধনেপাতাটা দিয়ে নিচ্ছি, আর কাঁচামরিচগুলোকে এভাবে মাঝখানে ফেলে দিব, হ্যাঁ। এটাও পছন্দ, যে যেভাবে টুকরো দিতে চান, এভাবে হলে ঝালটা ভালো করে বের হবে, কারণ শুটকি তো একটু ঝাল ঝালেই ভালো লাগে। ফাঁকে আমি একটু নেড়ে দিয়েছিলাম, আবার লবণটা দেখে নিয়েছি। আপনারাও মাঝখানে একটু লবণ বা নিচে যেন লেগে না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন মরিচটা আর ধনে পাতাটা ভালোভাবে মেশার জন্য আমি জাস্ট মিনিট 2 মতো ঢাকনা দিয়ে রাখবো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একেবারেই রেডি মজাদার লইট্টা শুটকি ভুনা। আমি এখন চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ওই ইয়াম্মি লইট্টা শুটকি ভুনা। দেখলেন তো কত অল্প সময়ে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাবার স্বপ্ন দেখায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।